নমস্কার, ঘরলে বাংলাতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি জানেন সম্পত্তির বিভিন্ন ধরন আছে এবং সম্পত্তির হস্তান্তরের কিছু নির্দিষ্ট আইন মেনে চলতে হয়? আজকের ভিডিওতে আমি আলোচনা করব সম্পত্তির প্রকারভেদ নিয়ে এবং সম্পত্তি হস্তান্তরের আইনের সম্বন্ধে। এই ভিডিওতে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কি এবং সম্পত্তি হস্তান্তরের কি আইন আছে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বলবো সম্পত্তি কত প্রকারের হয়। ভারতে সম্পত্তি মূলত দুই প্রকারের, স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি। এবার বলবো স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায়। স্থাবর সম্পত্তি হলো এমন একটি সম্পত্তি যা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায় না বা সরানো কঠিন, যেমন বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি। স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য সঠিক রেজিস্ট্রেশন প্রসেস আছে এবং এটি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার আসি অস্থাবর সম্পত্তি বলতে কি বোঝায়। অস্থাবর সম্পত্তি হলো এমন একটি সম্পত্তি যা এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়, যেমন গাড়ি, গয়না এবং নগদ টাকা ইত্যাদি। অস্থাবর সম্পত্তি হস্তান্তর তুলনামূলক সহজ এবং কোনো কোনো ক্ষেত্রে এটি দলিল ছাড়াই হস্তান্তর করা যায়। এরপরে বলবো সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝায়। সম্পত্তি হস্তান্তর বলতে বোঝায় যখন একজন ব্যক্তি তার সম্পত্তির মালিকানা লিগ্যাল প্রসেসের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির কাছে ট্রান্সফার করে। এরপরে বলবো সম্পত্তি হস্তান্তরের কি পদ্ধতি আছে। প্রথম হচ্ছে টাকা নিয়ে সম্পত্তি বিক্রি করা, দ্বিতীয় হচ্ছে বিনামূল্যে সম্পত্তি প্রদান করা বা উপহার দেওয়া, তৃতীয় হচ্ছে ঋণের বদলে সম্পত্তি বন্ধক রাখা, 4 নম্বর হচ্ছে পরিবার বা অংশীদারদের মধ্যে সম্পত্তি ভাগ করা, 5 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি লিজে দেওয়া। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তির আইনের অধিকারের ব্যাপারে। প্রথম হচ্ছে মালিকানা অধিকার, রাইট অফ ওনারশিপ। একজন ব্যক্তি যদি তার সম্পত্তির বৈধ মালিক হন তাহলে তিনি তার সম্পত্তি বিক্রি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন এবং উত্তরাধিকারীদের দিয়ে যেতে পারবেন। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে মালিকানার প্রমাণ প্রয়োজন, যেমন দলিল, রেজিস্ট্রেশনের কাগজপত্র ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে হস্তান্তর অধিকার, রাইট টু ট্রান্সফার। স্থাবর সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অস্থাবর সম্পত্তি হস্তান্তর তুলনামূলক সহজ এবং কোনো কোনো ক্ষেত্রে লিখিত চুক্তি ছাড়াই হস্তান্তর করা যায়। তৃতীয় হচ্ছে উত্তরাধিকার অধিকার, রাইট অফ ইনহেরিটেন্স। উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ করা হয়। পারিবারিক সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে লিগ্যাল ডকুমেন্টসের প্রয়োজন হয়। 4 নম্বর হচ্ছে বন্ধক অধিকার, রাইট টু মর্গেজ। স্থাবর সম্পত্তি ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছে বন্ধক রাখা যায়। সিকিউরিটাইজেশন এবং পুনর্গঠন আইন অনুযায়ী ঋণ শোধ না করতে পারলে ব্যাংক আপনার সম্পত্তি নিলাম করতে পারে। 5 নম্বর হচ্ছে ভাড়া এবং লিজ অধিকার, রাইট টু লিজ। সম্পত্তির মালিকরা নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ভাড়া দিতে পারে। লিজ আইন অনুযায়ী দুই পক্ষের মধ্যে লিখিত চুক্তি থাকা দরকার। 6 নম্বর হচ্ছে দখল অধিকার, রাইট অফ পসেশন। কেউ যদি দীর্ঘকালীন স্থাবর সম্পত্তি ব্যবহার করে তাহলে দখল অধিকার আইন অনুযায়ী সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে দখলের মাধ্যমে মালিকানা অর্জন করা সম্ভব না। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সম্পত্তির কিছু গুরুত্বপূর্ণ আইনের সম্বন্ধে। প্রথম হচ্ছে ভারতীয় সম্পত্তির হস্তান্তরের আইন অনুযায়ী হস্তান্তরের নিয়ম নির্ধারণ করে। দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্রেশনের আইন অনুযায়ী স্থাবর সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তৃতীয় হচ্ছে ভারতীয় চুক্তি আইন অনুযায়ী সম্পত্তির চুক্তিগুলো বৈধতা নির্ধারণ করে। 4 নম্বর হচ্ছে ভূমি রাজস্ব আইন অনুযায়ী সম্পত্তির মালিকানা, কর, ভাড়া ইত্যাদি বিধি নির্ধারণ করে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সম্পত্তি হস্তান্তরের আগে কিছু গুরুত্বপূর্ণ টিপসের ব্যাপারে। প্রথম হচ্ছে সম্পত্তি কেনার আগে দলিল যাচাই করুন। দ্বিতীয় হচ্ছে সম্পত্তির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তৃতীয় হচ্ছে সম্পত্তি হস্তান্তরের জন্য ভালো উকিলের সাহায্য নিন। আজকের ভিডিওতে আপনারা একটি ধারণা পেলেন যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কি এবং সম্পত্তির হস্তান্তরের কি আইন আছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ঘরলে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।